Hello friends, welcome back to our YouTube channel Study Point. আমরা লাস্ট 3টে ভিডিওতে ক্লাস 5 এর ইবিএস থেকে চ্যাপ্টার 20 হোস ফরেস্ট 3টে ভিডিওতে ইতিমধ্যে আমরা অনেকটা ডিসকাশন করে নিয়েছি। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো। আজকে এই 4th নম্বর ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের নেক্সট কন্টেন্টটা ডিসকাশন করব। আজকে প্রত্যেকটা লাইন ধরে তোমাদের সাথে আলোচনা করব। আমার সাজেশন থাকবে তোমরা মনোযোগ দিয়ে শোনো এক্সপ্লেনেশনগুলো, এবং কারণ এর ভিত্তিতে তোমাদেরকে কিন্তু প্রশ্নগুলো নিজেদেরকে বানাতে হবে। তাই তোমার কন্টেন্টটা জানা খুবই প্রয়োজন। আর আমরা যেটা দেখি যে প্রশ্নগুলো দেওয়া আছে, কিন্তু যখন আমাদের এক্সামে প্রশ্ন অ্যাটেম্প্ট করা হয় শুধুমাত্র এই প্রশ্নগুলো থেকে আসে না, কিন্তু ইন্টারনাল প্রশ্ন আসে। তো ইন্টারনাল প্রশ্নগুলো ভালো করে আনসার করতে গেলে তোমাকে কন্টেন্টটা তো জানতেই হবে। তো আমার উদ্দেশ্য একটাই যে কন্টেন্টটা ভালো করে তোমাদেরকে এক্সপ্লেন করে আগে বোঝাই, যেন তোমরা নিজেরাই প্রশ্নগুলো কোশ্চেন যেগুলো দেওয়া আছে সেগুলো যেন নিজেরা তৈরি করতে পারো আনসারগুলো। পাশাপাশি ইন্টারনাল প্রশ্ন যদি দেয় সেগুলোর আনসারও তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তোমরা মনোযোগ দিয়ে শোনো। সূর্যমণির তরঙ্গ। সূর্যমণির তরঙ্গ কি জিনিসটা আমরা এখানে এই টপিকে আমরা সেটা আলোচনা করব। সূর্যমণি ওয়াজ 21 when she opened a center with the help of বাসবী দিদি and others. সূর্যমণির বয়স তখন সবেমাত্র 21। সে বাসবী দিদি এবং অন্যান্য লোকদের সহায়তায় এই গ্রামেরই সে একটা সেন্টার এস্টাবলিশ করলো। নাম হচ্ছে সেটার তরঙ্গ। শি কল্ড ইট তরঙ্গ। সেই সেন্টারটার নাম দিয়েছে কি তরঙ্গ। আচ্ছা, হুইচ মিনস জঙ্গল ইন কুদুক ল্যাঙ্গুয়েজ। তরঙ্গ শব্দটা আমাদের সবার হয়তো বা তার মিনিংটা আমাদের জানা নাও থাকতে পারে। অ্যাকচুয়ালি তরঙ্গ যে কুদুক কমিউনিটি থেকে বিলং করে, তো সূর্যমণি তো কুদুক কমিউনিটির যে ল্যাঙ্গুয়েজ আছে কুদুক ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে তরঙ্গের অর্থ হচ্ছে জঙ্গল, ফরেস্ট। সূর্যমণি wanted that on festivals people should sing their own songs. সূর্যমণি চাইতো যে স্পেশাল যে ডেগুলো আছে, স্পেশাল যে অকেশনস অ্যান্ড ফেস্টিভ্যালস আছে, সেই স্পেশাল ডেগুলোতে সূর্যমণির যে কমিউনিটি কুদুক কমিউনিটির যে লোকেরা তারা যেন তাদের নিজস্ব গান তারা গায়, তারা তাদের ট্র্যাডিশনাল ড্রেস যেন তারা পরে। ঠিক আছে, অন্ততপক্ষে স্পেশাল ডেগুলোতে। They should not forget their music and should enjoy wearing of traditional clothes. সূর্যমণি এও চাইতো যে কুদুক কমিউনিটির লোকেরা যেন তাদের কালচার ভুলে না যায়, কুদুক কমিউনিটির লোকেরা যেন তাদের ট্র্যাডিশন ভুলে না যায়। তাই ওই স্পেশাল ডেগুলোতে তারা যেন ট্র্যাডিশনাল ড্রেস পরে এবং তারা যেন নিজস্ব যে গানগুলো তাদের কমিউনিটিতে আছে সেগুলো যেন তার চর্চা করে, নতুবা তারা এগুলো থেকে দূরে সরে যাবে, এগুলো ভুলে যাবে তারা। কিন্তু সূর্যমণি চাইতো না, তোমরা কালচারকে বলো না, তোমরা তোমাদের ট্র্যাডিশনকে বলো না। চিলড্রেন শুড অলসো লার্ন অ্যাবাউট হার্বস মেডিসিনস। সে এও চাইতো যে শিশুরা যে আছে কুদুক কমিউনিটির, এই শিশুরা যেন হার্বগুলোকে জানতে পারে, হার্বগুলো সম্পর্কে বিস্তারিত জানে, মেডিসিনস সম্পর্কে যেন বিস্তারিত জানে। অ্যান্ড দ্য আর্ট অফ মেকিং থিংস ফ্রম বাম্বুকে ব্যবহার করে, বাঁশকে ব্যবহার করে বিভিন্ন ধরনের যে জিনিসপত্র তৈরি করা যায় সেই কৌশলও যেন শিশুরা জানে। এটা সূর্যমণির এক্সপেকটেশন ছিল, তার একটা এইম ছিল যে প্রত্যেকটা শিশুই জানবে যে জঙ্গল থেকে যে হার্বসগুলো পাওয়া যায়, যে মেডিসিনসগুলো পাওয়া যায়, এইগুলো সম্পর্কে বিশদ জানবে, ডিটেইলে জানবে, এগুলোর অ্যাপ্লিকেশন কী করে করতে হয়, কী করে এগুলোকে কালেক্ট করতে হয়, কী করে এগুলোকে প্রিপেয়ার করতে হয়, এবং বাম্বু বেড বিভিন্ন আর্টিকেলস কী করে তৈরি করতে হয়। শিশুরা যেন এগুলো জানে, শিখে প্র্যাকটিস করে, এটা সূর্যমণি চাইতো। চিলড্রেন শুড লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্কুল। অফকোর্স স্টুডেন্টরা, শিশুরা যেহেতু কোনো স্কুলে পড়ছে, তো সেখানে হয়তো কুদুক ল্যাঙ্গুয়েজে পড়ানো নাও হয়ে থাকতে পারে, অন্য কোনো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে পড়াচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে তুমি তোমার ল্যাঙ্গুয়েজ ভুলে যাবে। বাট মাস্ট লিঙ্ক ইট উইথ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ।
তাহলে স্কুলে যে ল্যাঙ্গুয়েজই পড়ানো হয়ে থাকুক না কেন, অবশ্যই সে লার্নিংটাকে যেন তার ওন ল্যাঙ্গুয়েজ, কুদুক ল্যাঙ্গুয়েজের সাথে লিঙ্ক আপ স্টুডেন্টরা করতে পারে, সূর্যমণি সেটা চাইতো। কথাটা বুঝতে পেরেছ আশা করি। তো হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ ইউ আর টট ইন স্কুল, ইট শুড বি লিঙ্কড উইথ দ্য কুদুক ল্যাঙ্গুয়েজ, মিন্স ইউর ওন ল্যাঙ্গুয়েজ। এটা সূর্যমণির এক্সপেকটেশন। অল দিস হ্যাপেন্স ইন দ্য তরঙ্গ সেন্টার। তো এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টারগুলোর বাস্তবায়ন ঘটানো হয় কোথায়? সেই তরঙ্গ সেন্টারে, যেটা সূর্যমণি এস্টাবলিশ করেছে। Many special books about Kuduk community and other Adivasis have been collected. এই সেন্টারে কুদুক ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের, কুদুক কমিউনিটির বিভিন্ন ধরনের বই রাখা হয়েছে। পাশাপাশি অন্যান্য যে আদিবাসী কমিউনিটি আছে তাদের বুকসগুলোকে এখানে কালেক্ট করে রাখা হয়েছে। অর্থাৎ কুদুক কমিউনিটির লোকেরা শুধু যে তার কমিউনিটি সম্পর্কে জানবে এটাই নয়, অন্যান্য আদিবাসীর কালচারের জন্য তারা জানে, অন্যান্য আদিবাসীদের ট্র্যাডিশনগুলো সম্পর্কেও যেন কুদুক কমিউনিটির লোকেরা জানতে পারে। ইভেন তাদের কমিউনিটির যে ট্র্যাডিশন আছে এগুলো যেন কুদুক কমিউনিটির লোকেরা প্র্যাকটিস করে জানতে পারে, এগুলো যেন হারিয়ে না যায়। এই একটা প্রচেষ্টা কিন্তু তরঙ্গ সেন্টারে নেওয়া হয়েছে এবং সেটা সূর্যমণি করেছেন। ফ্লুটস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ড্রামস আর অলসো ক্যাপ্ট দেয়ার। বলছিলাম না যে সূর্যমণি চাইতো যে কোনো বিশেষ ফেস্টিভ্যালের দিনে তারা তাদের নিজের ভাষায় গান গাইতে গেলে বাদ্যযন্ত্রের তো প্রয়োজন, ইনস্ট্রুমেন্টের তো প্রয়োজন। তো সূর্যমণি তার তরঙ্গ সেন্টারে বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও রেখেছে। এগুলোরও প্র্যাকটিস ওই তরঙ্গ সেন্টারেই করা হয়। অর্থাৎ তারা যেন কিছুতেই নিজের ট্র্যাডিশন, নিজের কালচারকে না ভুলে যায়, এর জন্য তারা যেন প্র্যাকটিস করতে পারে, কারণ প্র্যাকটিস না করলে তো তারা ভুলে যাবে। তো প্র্যাকটিসের সমস্ত ইনস্ট্রুমেন্ট তাদের জন্য এই তরঙ্গ সেন্টারে রাখা হয়েছে। Whenever something is unfair or if someone is afraid of that his land and livelihood would be taken away, they turn to সূর্যমণি। দেখো, এটাই কিন্তু সূর্যমণির কাকা চেয়েছিল যে তুমি পড়াশোনা শিখে শিক্ষিত হও, যেন তুমি আইন সম্পর্কে জানতে পারো এবং আমাদেরকে হেল্প করতে পারো, আমাদের রাইট সম্পর্কে আমাদেরকে বোঝাতে পারো, সেন্সিটাইজ করতে পারো। এটাই তো সূর্যমণির চাচা চেয়েছিল, যেই কারণে সূর্যমণিকে স্কুলে পাঠিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে হলোটা কি? আজকের দিনে দাঁড়িয়ে যারাই ভীত সন্ত্রস্ত হয়ে পারে যে আমার জীবিকা বোধ কেউ ছিনিয়ে নিয়ে যাবে, আমার যে ল্যান্ড আছে সেটা হয়তো কেউ ছিনিয়ে নিয়ে যাবে, অর্থাৎ আমার রাইটটাকে হয়তো বা পদদলিত করা হবে, আমাকে আবার রাইট দেওয়া হবে না, এমন যদি ভয়ের সৃষ্টি হয়, এমন আশঙ্কার সৃষ্টি হয়, এবং কোথাও যদি কোনো অন্যায় হয়, তাহলে গ্রামের লোকেরা সূর্যমণির কাছে ছুটে যায়। কারণ সূর্যমণি শিক্ষিত হয়েছে, সে আইন সম্পর্কে জেনেছে। তো এই সব সমস্যাগুলোর সমাধান নিঃসন্দেহে সূর্যমণি করতে পারবে, এই এক্সপেকটেশন গ্রামের জনগণের মধ্যে আছে। তাই তারা ছুটে যায় সূর্যমণির কাছে তার সমাধানের জন্য। সূর্যমণি ফাইটস ফর এভরিওয়ানস রাইট। যখন জনগণ, গ্রামের লোকেরা ছুটে গেল সূর্যমণির কাছে সাহায্যের জন্য, সূর্যমণিও কিন্তু যথাযথ চেষ্টা করে, ফাইট করে তাদের রাইটটাকে এনশিওর করার জন্য, যেন তারা তাদের যে অধিকার, সে অধিকারচ্যুত তারা না হয়, তারা যেন তারা অধিকার হারিয়ে না ফেলে। সূর্যমণি অ্যান্ড বিজয় হ্যাভ গট ম্যারিড অ্যান্ড ওয়ার্ক টুগেদার। বিজয়ের কথা তো আমরা আগের ভিডিওতে বলেছিলাম, বিজয়কে সূর্যমণির চাইল্ডহুড ফ্রেন্ড। তো এই চাইল্ডহুড ফ্রেন্ড বিজয়কে, যে সূর্যমণিকে তার সমস্ত কাজে সহযোগিতা করত, ফাইনালি সূর্যমণি বিজয়কে বিয়ে করেছে এবং এবার তারা একত্রে কাজ করতে শুরু করেছে। টুডে দেয়ার ওয়ার্ক ইজ প্রেজড বাই মেনি পিপল। এবং তাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে সবাই, প্রচুর লোক সমর্থন করছে, উৎসাহিত করছে তাদেরকে তাদের কাজের জন্য এবং তাদের প্রশংসা করছে। শি ইজ ইনভাইটেড ইভেন টু আদার কান্ট্রিজ। সূর্যমণির নাম বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে
এবং সূর্যমণিকে বিভিন্ন দেশ থেকেও আমন্ত্রণ জানানো হয় টু শেয়ার হার এক্সপিরিয়েন্স। যে সূর্যমণি যে কাজটা করলো, এই যে ট্রেমেন্ডাস চেঞ্জ আনতে পারলো, মানুষদেরকে জাগরিত করতে পারলো, সেন্সিটাইজ করতে পারলো, যে কিভাবে কাজটা সূর্যমণি করেছে, এই অসাধ্য সাধন কিভাবে করেছে, কিভাবে সে এই লেভেল পর্যন্ত এসে পৌঁছেছে, মানুষকে কি করে সে অ্যাওয়ার করতে পেরেছে, তার যে কি রিয়েল এক্সপিরিয়েন্সটা অন্যদের সাথে শেয়ার করার জন্য সূর্যমণিকে বিদেশ থেকে আবার ডাকা হয় যে আপনি আসুন, আপনি আমাদেরকে বলুন কিভাবে আপনি চেঞ্জ এনেছেন। পিপল of our area are also raising their voice for a new forest law. এই যে প্রচেষ্টা, মানুষকে সচেতন করতে তো সূর্যমণি পেরেছে, বুঝতে পেরে গেছি আমরা। এবার সে সচেতন লোকেরা তারা তাদের অধিকারের জন্য আবার আওয়াজ তুলতে শুরু করেছে। ঠিক আছে, যে আমার কি রাইট, এই হচ্ছে আমার রাইট, আমার রাইট তুমি এনশিওর করো। এবং তারা চাইছে যে একটা নিউ ফরেস্ট ল হওয়া উচিত। তারা ভয়েস রেজ করেছে, ডিমান্ড শুরু করে দিয়েছে যে না, আমাদের একটা বনের জন্য, ফরেস্টের জন্য একটা নতুন আইন প্রণয়ন প্রয়োজন। তো একটা আইনও কিন্তু প্রণীত হয়েছে, রাইট টু ফরেস্ট অ্যাক্ট 2007। কি আছে লেখা? পিপল হু হ্যাভ বিন লিভিং ইন ফরেস্ট ফর অ্যাটলিস্ট 25 ইয়ার্স, যে সমস্ত লোকেরা জঙ্গলে 25 বছর যাবৎ বসবাস করছে, হ্যাভ আ রাইট ওভার দ্য ফরেস্ট ল্যান্ড, তাদের এবার এই ফরেস্ট ল্যান্ডের উপর কিন্তু অধিকার জন্মেছে। মানে যারা 25 বছর যাবৎ যারা ফরেস্টে বসবাস করছে, ওই ফরেস্টের ল্যান্ডের উপর তাদের অধিকার এবার স্বীকৃত হয়েছে। অ্যান্ড হোয়াট ইজ গ্রোন অন ইট, শুধুমাত্র যে ওই ল্যান্ডের উপর তা না, ওই ফরেস্টে যাই কিছু গ্রোন আপ হচ্ছে, যাই উৎপাদন হচ্ছে, এই উৎপাদনের উপরও তাদেরই অধিকার। কাদের? যারা 25 বছর যাবৎ ওই জায়গায় আছে। দে শুড নট বি রিমুভড ফ্রম দ্য ফরেস্ট, ইভেন তাদেরকে বন থেকে, ফরেস্ট থেকে কিছুতে উচ্ছেদ করা যাবে না, তাদেরকে বিতাড়িত করা যাবে না, তারা ওখানেই থাকবে। দ্য ওয়ার্ক অফ প্রটেক্টিং দ্য ফরেস্ট শুড বি ডান বাই দেয়ার গ্রাম সভা। এবং এই যে ফরেস্টকে প্রটেক্ট করার যে কাজটা, এই কাজটাকে সুনিশ্চিত কে করবে? গ্রাম সভা, পঞ্চায়েতকে সে দায়িত্ব দেওয়া হয়েছে যে ফরেস্টকে তুমি সুরক্ষিত করো, ফরেস্টকে তুমি প্রটেক্ট করো, ফরেস্ট যেন ডিস্ট্রয় না হয়ে যায়, এটা এনশিওর করার দায়িত্ব দেওয়া হয়েছে কি? পঞ্চায়েতকে, থ্রু গ্রাম সভা। তো আজকে আমাদের এই আলোচনায় আমরা যে বুঝতে পারলাম যে সূর্যমণি তরঙ্গস সেন্টারটা এস্টাবলিশ করে কিভাবে তার কমিউনিটিকে তার ওন ট্র্যাডিশন সম্পর্কে সেন্সিটাইজ করেছে, তাদেরকে কীভাবে এনকারেজ করেছে যেন তারা তাদের কালচার এবং ট্র্যাডিশন ভুলে না যায় এবং এগুলোকে যেন প্র্যাকটিসে নিয়ে আসে, এবং কিভাবে সূর্যমণি তার লোকদেরকে জাগরিত করতে পেরেছে, সেন্সিটাইজ করতে পেরেছে, যে কোনো আলটিমেটলি আবার তারা তাদের ডিমান্ড কিন্তু প্লেস শুরু করে দিয়েছে যে নিউ ফরেস্ট অ্যাক্ট আমাদের খুবই প্রয়োজন। এবং ফাইনালি একটা ফরেস্ট অ্যাক্টও পাস হয়েছে, কার্যকরী হয়েছে 2007, রাইট টু ফরেস্ট অ্যাক্ট। এতে যেটা বলা হয়েছে যে 25 বছর যাবৎ ফরেস্টে যারা বসবাস করে, ওই ফরেস্ট ল্যান্ডের উপর তাদের অধিকার আছে এবং ওই ফরেস্টের উৎপাদনের উপরও তাদেরই অধিকার, এবং তাদেরকে ফরেস্ট থেকে সরানো যাবে না। পাশাপাশি ফরেস্টকে প্রটেক্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? পঞ্চায়েতকে, থ্রু গ্রাম সভা। তো আমরা আজকের এই ভিডিওতে এইটুকু জানতে পারলাম। আমার সাজেশন থাকবে, এই যে কন্টেন্টটা আলোচনা তোমাদের সাথে হলো, তোমরা আরও 2-3 বার এটা শোনো এক্সপ্লেনেশনগুলো, তাহলে তোমাদের আরও ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। তারপর তোমরা যেটা করবে, যে কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করা হয়েছে থিঙ্কে, সেই প্রশ্নগুলো তোমরা নিজেরা তৈরি করো এবং নিজেকে সেইভাবে গুছিয়ে নাও যে ইন্টারনাল কোনো প্রশ্ন যদি অ্যাটেম্প্ট করা হয় তোমরা যেন তার আনসার করতে পারো। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আমার একটাই সাজেশন, যদি তোমাদের কোনো ডাউটস থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টস করবে। পাশাপাশি যদি প্রশ্নগুলোর কোনো এক্সপ্লেনেশন তোমাদের প্রয়োজন, যে তোমরা নিজেরা তৈরি করতে পারছো না, এক্ষেত্রে তোমাদেরকে আরও ডিটেইলে
এক্সপ্লেন করতে হবে, প্রশ্নগুলোর আনসার কমেন্ট করে জানাবে, তাহলে আমি এই প্রত্যেকটা প্রশ্নের আনসারও আবার তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাবো। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নাও থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নাও, যেন নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে চলে আসে। সো টিল দেন, থ্যাংক ইউ।